যে কোনো ম্যাথ পারতে হলে ম্যাথটি পড়ে তোমাকে বুঝে নিতে হবে, তারপরে ম্যাথ করার জন্য চেষ্টা করতে হবে। যদি পড়েই না বুঝো তাহলে তো করতে পারবে না, স্বাভাবিক। তো চলো মনোযোগ সহকারে এই ম্যাথটি পড়ে নাও। এখানে বলছে উদাহরণ 2, প্রশ্ন বলা হচ্ছে যে একটি বৈদ্যুতিক বাতির গায়ে, অর্থাৎ একটি বৈদ্যুতিক বাতি আছে বা লাইট আছে, তোমার বাসা বাড়িতে যে বাতি জ্বলে না, বৈদ্যুতিক বাল্ব, সেই বাল্বের কথা বলা হচ্ছে। যে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট। দেখো এখানে লেখা আছে 250, এখানে ভি দ্বারা বোঝাচ্ছে ভোল্ট। 250 ভোল্ট এবং 100 ওয়াট, অর্থাৎ বাতিটি হচ্ছে 100 ওয়াটের এবং সেটা হচ্ছে 250 ভোল্ট লেখা আছে প্যাকেটের গায়ে। তো বাতিটি কতটুকু কারেন্ট নেবে? যদি ভোল্টেজ এত হয়, ওয়াট বা ক্ষমতা এত হয়, তাহলে সেই বাতিটি চালাতে গেলে লাইন থেকে কতটুকু কারেন্ট নেবে সেটি তোমাকে বের করতে হবে। তাহলে তোমাকে বের করতে হবে কি, এটি বুঝে গেছো? হ্যাঁ বুঝে গেছো। তোমাকে বের করতে হবে কারেন্ট কতটুকু হবে, আর কারেন্টের প্রতি কি আই, এই আয়ের মান তোমাকে বের করতে হবে। তো না, আমরা লক্ষ্য স্থির করে ফেলেছি যে অঙ্কে আমাদের কারেন্ট বের করতে হবে। এখন আমরা যে সূত্রগুলো জানি, পূর্বে দেখেছি, সেই সূত্রগুলোকে ব্যবহার করে যে কোনো মূল্যে আমাকে কারেন্টের মান বের করতে হবে। তো সেই প্রসেসগুলো ভালোভাবে তোমাদের শিখিয়ে দেব। তো আমি ভালোভাবে বোঝানোর জন্য একটু আঁকাআঁকি করে নিই, তোমরাও একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটি লাইট বা বাতি আঁকানোর চেষ্টা করছি। এই যে একটা লাইট আঁকানোর চেষ্টা করলাম। মনে করো এটা একটা বৈদ্যুতিক বাতি, এই বাতি আলো ছড়াবে। তাহলে এই বাতির গায়ে কি লেখা আছে? যে প্যাকেটটি ছিল সেটিতে লেখা ছিল 250 ভোল্ট এবং 100 ওয়াট। অর্থাৎ যে কোনো অঙ্ক পড়ার সাথে সাথে তুমি মূল অঙ্ক শুরু করার পূর্বে তোমার খাতার ডান দিকে একটু দাগ টেনে নিয়ে এভাবে লিখবে যে দেওয়া আছে। আমি তোমাদের পূর্বে যত ম্যাথ দেখিয়েছি এভাবেই কিন্তু বুঝিয়েছি। দেওয়া আছে, কি দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নের যে মানগুলো দেওয়া আছে সেগুলো তুলে দেব। এখানে দেওয়া আছে 250 ভোল্ট, এটি কিসের মান? ভোল্টেজের মান। তাই ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান কত? 250 ভোল্ট লিখে দিলাম। তারপর দেওয়া আছে 100 ওয়াট, এটি কিসের? এটি পাওয়ারের মান বা ক্ষমতার মান। পাওয়ার বা ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা, তাই পি সমান কত দিব? 100 ওয়াট। এই যে বসিয়ে দিলাম। আর আমাকে বের করতে হবে কি? কারেন্টের মান। তাই যে কারেন্ট আই সমান এটি বের করতে হবে, এটি আমাদের মিশন, তাই এটি তালাশ করবো আমরা। তাই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম যে এটি আমাদের টার্গেট। তো দেওয়া আছে বলে এভাবে তুলে নেবে। আমার উদ্দেশ্য হচ্ছে কি বের করা? আয় বের করা। ভালোভাবে দেখো। এখন আমরা সমাধান করব, তাই এখানে আমি সমাধান কথাটা লিখে দিচ্ছি, সমাধান। এখন আমরা কি ব্যবহার করে আয়ের মান বের করব? নিশ্চয়ই আমরা যে সূত্র মুখস্থ রেখেছি বা জানি সেটা ব্যবহার করে আমরা আয়ের মান বের করব। তাই মুখস্থ কোনো সূত্র যদি আমরা অঙ্ক সমাধানের ক্ষেত্রে আনি, সেটাকে লিখতে হয় আমরা জানি উল্লেখ করে। তাই এখানে আমরা লিখে দিব যে আমরা জানি। এই কথাটি লেখার পর সূত্রটি লিখব। আমরা জানি, আমরা কি জানি? আমরা এই যে ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে সূত্রটি কি জানি? পি সমান ভি আই। দেখো সেই আগের সূত্র। এই সূত্রটি কেন আমরা ব্যবহার করলাম? কেননা দেখতে পাচ্ছি এই মানগুলোর দিকে তাকাও, ভোল্টেজ আছে, পাওয়ার আছে, কারেন্ট আছে, এরকম সূত্র এই একটাই আছে। সেজন্য মুখস্থ মান থেকে তোমাকে চিন্তা করে এই সূত্রটি নিয়ে আসতে হবে। এখন আমাদের বের করতে হবে আয়ের মান। যার মান আমরা বের করব তাকে সমানের বাম সাইডে রাখবো। দেখো তো এই যে সমান, এর বাম সাইডে কি আছে? পি আছে। আর ডান সাইডে কি আছে? আই আছে এবং ভিউ আছে। কিন্তু আইকে আমাদের কোন দিকে নিতে হবে? সমানের বাম সাইডে। তো সেজন্য আমরা পক্ষান্তর করে নিব, অথবা চাইলে এখানে সরাসরি মান বসিয়ে এই ক্যালকুলেটর দ্বারা হিসাব করলে হয়। কি দরকার, আমরা একটু ম্যাথ করা শিখি না, যেহেতু এখন সবেমাত্র প্রথম পর্ব। তো দেখো আমরা আই যেহেতু সমানের বাম সাইডে রাখতে চাই, তাই সম্পূর্ণটাকে আমরা সাইড চেঞ্জ করে নেব। আর সম্পূর্ণটা সাইড চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাই এই যে আমি অর দিলাম বা অথবা দিলাম, এইদিকে ভি আই লিখলাম আর এদিকে পি দিলাম। দেখো এই সাইডটাকে এদিকে দিলাম, এই সাইডটাকে এদিকে দিলাম। অনেকের মনে প্রশ্ন, কেন আমি সাইড চেঞ্জ করলাম? কেননা এই আই বের করতে হবে, আইকে আমার সমানের বাম সাইডে রাখতে হবে, তাই আমি চেঞ্জ করে নিলাম। এটাই উত্তর। এরপর আমার শুধু আয়ের মান দরকার, শুধু আইকেই আমি সমানের বাম সাইডে রাখবো। কিন্তু সাথে কে আছে? দেখো তো ভি আছে। ভি রাখলে চলবে? চলবে না। ভিকে এখন সমানের ওইদিকে পাঠিয়ে দিব, আই শুধু থাকবে আমার সমানের বাম সাইডে। তো এই যে আই রাখলাম, সমান দিলাম, আর এদিকে কি ছিল? পি ছিল, পি রেখে দিলাম। ভালোভাবে খেয়াল করো তো, ভি এখন সমানের যদি আমরা ডান সাইডে পাঠিয়ে দিই, আয়ের সাথে ভি কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে।
আর আয়ের সাথে ভি গুণ সম্পর্কে ছিল, তার সমানের ওই দিকে গেলে কি হবে, ভাগ সম্পর্ক হবে। সমানের এই দিকে যাহা গুণ সম্পর্কে থাকে, সমানের এই দিকে গেলে তাহা ভাগ সম্পর্ক হবে, এটি মনে রাখতে হবে। তো এই যে আমি পি দিয়ে ভাগ দিয়ে ভি দিয়ে দিলাম, তাহলে দেখো আমরা এই যে আয়ের মান বের করতে চাচ্ছিলাম, আয় সমানের বাম সাইডে চলে এসেছে। এখন আমরা সূত্র এখান থেকে মান বসিয়ে দেবো। দেখো তো পি ভাগ ভি, পি এর মান কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে 100, কত 100, এই যে বসিয়ে দিলাম, ভাগ চিহ্ন দিলাম। ভি এর মান কত, ভি এর মান দেওয়া আছে কত 250, এই যে বসিয়ে দিলাম। এখন এটিকে যদি তোমরা হিসেব করো তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। এই হিসাব তো সিম্পল, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বা এমনিতেই পেয়ে যাবে। তো এটিকে যদি তোমরা ভাগ করো তাহলে কত আসবে, 0.4। ভালোভাবে খেয়াল করো, এই 100 ভাগ 250 করলে হবে 0.4। আর এটি কি, আই মানে কি কারেন্ট, আর কারেন্টের একক কি হয়, কারেন্টের একক হয় অ্যাম্পিয়ার। অবশ্যই এককটি বসিয়ে দিবে, অনেক ক্ষেত্রে একক না দিলে স্যারেরা 2-1 মার্ক কেটে নেয়। তো এভাবে দিয়ে দিলাম আই সমান 0.4 অ্যাম্পিয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে বলেছিল বাতিটি কতটুকু কারেন্ট নেয়, কারেন্ট এই যে নেয় 0.4, হয়ে গেছে আমাদের উত্তর। তখন এই উত্তরটা নির্ধারিত করে স্যারকে বোঝানোর জন্য পরীক্ষায় খাতায় আমরা এইভাবে অ্যান্সার লিখে দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দেবো, এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল একটি অঙ্ক তোমাদের বোঝানোর জন্য অনেক সিস্টেম নিয়েছি বা অনেক পদ্ধতি অবলম্বন করার জন্য ভিডিওটি বড় হয়ে গেছে। তোমরা মনোযোগ সহকারে দেখে যদি বুঝতে পারো তাহলে এর সময় কোনো বিষয় না। আজকের মধ্যে পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। উদাহরণ 3 মনে রাখবে কিন্তু মূল বইয়ে। তো প্রশ্নে বলা আছে কি, প্রশ্নটি ভালোভাবে বুঝে নাও আগে। একটি বৈদ্যুতিক বাতির গায়ে, বৈদ্যুতিক বাতি মানে কি, বৈদ্যুতিক লাইট যেগুলো তোমরা বাসা বাড়িতে জ্বালাও সেগুলোই। তো একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে, দেখি তো কি লেখা আছে, 250 ভোল্ট লেখা আছে। তোমার বাজার থেকে যে লাইটগুলো কিনে আনো তখন দেখবে একটা প্যাকেট থাকে, একটি মোড়ক থাকে, সেই প্যাকেটের গায়ে এই ঠিক এভাবেই কিন্তু লেখা থাকে 250 ভোল্ট 100 ওয়াট, এগুলো কিন্তু তোমরা দেখেছো, খেয়াল করবে। তো ঠিক সেই বিষয়টা একটি ম্যাথের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। দেখো তো কি, একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 250 ভোল্ট ভি ভোল্ট 100 ওয়াট ডব্লিউতে ওয়াট। যদি 250 ভোল্ট 100 ওয়াট হয় তাহলে বাতিটির ফিলামেন্টের রেজিস্ট্যান্স কত। দেখো তো কি বিষয়, একটা ফিলামেন্টের রেজিস্ট্যান্স তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমাদের ফিলামেন্ট কি, যে সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে, যদি না বুঝি তাহলে কিন্তু ম্যাথ পারবো না, এটা স্বাভাবিক, তোমাদের আগে বলেছি। তো তোমাদের বোঝানোর জন্য আমি একটি বাতি আঁকানোর চেষ্টা করছি। আমি কিন্তু চিত্র আঁকাতে অত এক্সপার্ট নয়, তোমরা আবার চিত্র দেখে হাসাহাসি করো না। দেখো আমি একটু ট্রাই করি বাতি আঁকানোর। এই যে একটি বাতি আঁকানোর ট্রাই করছি, এখানে একটু অংশ থাকে, এখানে একটু একটু থাকে। তো ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে বেশ কয়েকটি দাগ থাকে, সেই দাগগুলোতে আসলে ফিলামেন্টের চিকন তার এইভাবে দেয়া থাকে। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো, এই ধরনের লাইট ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প আমরা অনেক সময় বলি। তো এইরকম একটা লাইট থাকে, আর এই যে চিকন যে পাতলা তার থাকে না, টাংস্টেনের তৈরি, এটি হচ্ছে আসলে বাতিটির ফিলামেন্ট। এই চিকন যে তার থাকে সেটিকে বলা হয়। তো এই যে এই ফিলামেন্ট দেখতে পাচ্ছি, এই ফিলামেন্টের রেজিস্ট্যান্স বা রোধ বা বাধা কত হবে, এটি আমাদের এই ম্যাথের আলোকে বের করতে হবে। তো খুবই সহজ অঙ্ক। এই অঙ্কটি সমাধান করার জন্য যে সূত্র লাগবে সেই সূত্রের সাথেও কিন্তু তোমরা পরিচিত, কেননা এই সূত্রগুলো নিয়ে পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা দেখেছো, পড়েছো, পারবে। তো দেখো, তো আমরা জানি, পূর্বেও করেছিলাম যে অঙ্ক পড়ার সাথে সাথে আমরা দেওয়া আছে বলে তথ্যগুলো তুলে দিই। তো এখনও তার বিপরীত কিছু করবো না, এই যে ডান সাইডে আমরা বলে দিব দেওয়া আছে, এই যে লিখে দিলাম দেওয়া আছে। কি দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নতে যে মানগুলো দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো তুলবো এখানে দেওয়া আছে বলে। দেখো তো কি লেখা আছে, 250 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজের মান ভি সমান 250 ভোল্ট লিখে দিলাম দেওয়া আছে বলে, যাতে এক নিমিষে বুঝতে পারি। তারপর দেওয়া আছে 100 ওয়াট, ওয়াট কিসের একক, পাওয়ারের একক। তো এটি বাতির পাওয়ার দেওয়া আছে বা ক্ষমতা, এই যে পি সমান 100 ওয়াট লিখে নিলাম। এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে কি, এই যে বাতিটির ফিলামেন্টের রেজিস্ট্যান্স কত, অর্থাৎ ফিলামেন্টের রেজিস্ট্যান্স বের করতে বলছে, বা সংক্ষেপে রেজিস্ট্যান্স বের করতে হবে, যা রেজিস্ট্যান্সের ইংরেজি প্রথম অক্ষর হচ্ছে আর, আর এর মান বের করতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আর এর মান বের করা, তাই আর দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিলাম, অর্থাৎ এটি আমাদের মিশন, এই অঙ্কের আর এর মান বের করবো। তো দেখো সব তথ্য তুলে নিয়েছি, এখন এটিকে আমরা সমাধান করব। তাই এই যে এখানে আমি লিখে দিলাম সমাধান। এখন আমরা সমাধান শুরু করলাম। তো আমরা এই মানগুলো থেকে রেজিস্ট্যান্সের মান বের করব। আমরা পূর্বে এ নিয়ে অনেক সূত্র আলোচনা করেছি, আর মুখস্থ কোনো সূত্র যদি আমরা অঙ্কে প্রয়োগ করি তাহলে আমাদের আমরা জানি বলে কথাটিকে উল্লেখ করতে হয়। দেখো এই যে আমি লিখছি এখানে আমরা জানি,
এই যে লিখে দিলাম। এখন আমরা কি জানি, যে সূত্রটা জানি সেটা লিখবো। দেখো তো, ভোল্টেজ আছে, পাওয়ার আছে, রোধ আছে, এ নিয়ে একটা সূত্র ছিল যেটি তোমাদের পূর্বে দেখেছি। সেটি হচ্ছে পি সমান ভি স্কোয়ার ভাগ আর। এই যে এই সূত্রটি ছিল, খুব ভালোভাবে খেয়াল করো, এই সূত্রটি আগে পড়েছ। তো আমরা জানি বলে সূত্রটি লিখে নেবে। তারপর দেখো এখানে পি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর এর মান বের করতে হবে, আরও আছে। তার মানে সব সাথে এটা ম্যাচ করে যাচ্ছে, তো এই সূত্রের মাধ্যমেই বের হবে। তো আমরা জানি যে আর এর মান তো বের করতে হবে, আর যার মান বের করতে হয় তাকে এই সমান চিহ্নের বাম সাইডে রাখতে হয়। কিন্তু বাম সাইডে এখন কি আছে, পি আছে, তাই পি কে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো যে কোনো মূল্যে, এবং আর কে সমানের বাম সাইডে নিয়ে আসতে হবে। এতে কি হয়, আমাদের সহজ হয় হিসাবটা। বা সরাসরি এখানে মান বসিয়ে দিলে, ক্যালকুলেটরে চাপ দিলেই কিন্তু উত্তর চলে আসে। কিন্তু তোমরা যেটা করো শুরুর দিক, এভাবে ফাঁকি দেওয়া যাবে না, একটু হিসাবটি দেখিয়ে দিতে হবে। তো দেখো, তো স্বাভাবিকভাবে আমরা কি করি, আর গুণের নিয়মটা তো সবাই জানো, এর নিচে কেউ থাকে না, মানে কি থাকে, ওয়ান থাকে। বিভিন্নভাবে এটিকে করা যায়, আমি এই স্টাইলে শেখাই তোমাদের। দেখো তো আর গুণ কি, মানে কোনাকুনি গুণ বা আড়াআড়ি গুণ। এর অর্থ হচ্ছে এই এক গুণ হবে ভি এর সাথে, পি গুণ হবে আর এর সাথে। তো দেখো তো, এই পি আর আর যদি গুণ করি কি হবে, পি আর সমান দিলাম, আর এই ওয়ানকে ভি স্কোয়ারের সাথে গুণ দিলে কি হবে, ভি স্কোয়ার। এখন আমার দরকার কি, শুধু সমানের এদিকে দরকার আর কে, তাই পি কে রাখবো না, তাই আর কে রেখে দিলাম, পি কে সমানের ওই দিকে পাঠিয়ে দেবো। তো এদিকে ছিল ভি স্কোয়ার দিয়ে দিলাম, আর পি তো এই আর এর সাথে গুণ সম্পর্কে ছিল, তো সমানের ওই দিকে যদি যায় সে কি হয়ে যাবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে, সবাই জানো। তো এই যে ভাগ, পি দিয়ে দিলাম। তো তারপরে এখানে যদি আমরা এখন এই ভি এর মান বসিয়ে দিই, কত দেখো তো, ভি এর মান কত দেওয়া আছে, 250। এই যে দিয়ে দিলাম 250, তারপর দিয়ে দিলাম স্কোয়ার। যেহেতু ভি এর পর স্কোয়ার ছিল, তো 250 ভি এর মান বসানোর পরে এরপর স্কোয়ার দিয়ে দিব। আর পি এর মান কত, পি এর মান হচ্ছে 100। এই যে দিয়ে দিলাম 100। তো এটিকে যদি তোমরা হিসেব করো ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে চট করে এই আর এর মানটি পেয়ে যাবে। তো আমি সুন্দর করে উল্লেখ করে দিই, অতএব আর সমান যে মানটি পাবে সেটা হচ্ছে 625। আর রোধের একক কি হয়, রোধের একক হয় ওহম। সেই এককটিও তোমাকে অবশ্যই বসিয়ে দিতে হবে, কেননা একক না বসালে স্যারেরা মার্ক কেটে নেয়। তো এটি হচ্ছে আমাদের সেই বাতিটির ফিলামেন্টের রেজিস্ট্যান্স, আর এর মান পেয়ে গেলাম। তো এটি হচ্ছে অ্যান্সার। তোমরা এই যেভাবে অ্যান্সার বলে দিবে, স্পষ্ট করে চিহ্নিত করে দিবে, যাতে স্যার দৃষ্টি দিতে পারে একবারে তোমার উত্তরের দিকে, যে হ্যাঁ ছেলেটা প্রশ্নের সমাধান পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সহজ ম্যাথটি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর যদি বুঝতে পেরে থাকো, লাভবান হয়ে থাকো, তাহলে অবশ্যই সেটিও কমেন্টে জানিয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। হচ্ছে মূল বইয়ের উদাহরণ 13। এই অঙ্কটি খুব মনোযোগ সহকারে তোমাদের বুঝতে হবে, কেননা এই ম্যাথটি যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ তুমি পেরে যাবে। এই ম্যাথটি পারলে তোমার লাভ কী হবে একটু শুনে নাও। বাসা বাড়িতে তোমাদের যত লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, সেগুলো দ্বারা কতটুকু বিল আসে, বিদ্যুৎ বিল, সেই বিলটা তুমি নিজেই হিসেব করতে পারবা। তো এই অঙ্কটা দ্বারাই যে হবে তা না, তবে এই অঙ্কটার জ্ঞান পরবর্তীতে কাজে লাগে, সেই রিলেটেড আরও ম্যাথ আমরা করব। তবে এটাতে বেশি মনোযোগ তোমাদের দিতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো দেখো কি বলা হচ্ছে, ম্যাথটি আগে প্রথমে ভালোভাবে পড়ে নিতে হবে। আমি পড়তে শুরু করলাম, মনোযোগ দাও। বলা হচ্ছে 100 ওয়াটের একটি বাতি। তাহলে একটি বাতি আছে যেটির পাওয়ার দেওয়া আছে কত, 100 ওয়াট। তো অনেকে ছাত্রছাত্রী ভাইরা আছে যারা একটু দুর্বল, তাদেরকে খুবই সুন্দর করে না বোঝালে আবার বুঝতে পারে না। তো তাদের কথা মাথা রেখে আমি একটু চিত্র আঁকাই, তোমরা বিরক্ত হও না আবার। আমি আগে বলেছি আমি চিত্র আঁকাতে একটু কাঁচা, তোমরা হাসাহাসি করো না যেন চিত্র দেখে। এই যে একটি লাইট আঁকানোর আমি চেষ্টা করলাম, দেখো তো হলো কি। তারপরে এখান থেকে একটু ফিলামেন্ট আগে দেওয়ার ট্রাই করি। এই যে এইভাবে ফিলামেন্টে তার থাকে, এই যে দেখো হয়ে গেছে। তো 100 ওয়াটের একটি বাতি, তাহলে এই বাতিটা হচ্ছে 100 ওয়াটের। আমি এটিও লিখে দিচ্ছি যাতে ভালোভাবে বুঝতে পারো। 100 ওয়াটের একটি বাতি 220 ভোল্ট সরবরাহ লাইন হতে, অর্থাৎ যে সাপ্লাই লাইন তোমার বাসা বাড়িতে গিয়েছে, এরকম একটি লাইনকেই সরবরাহ লাইন বলছে, যে সরবরাহ লাইন হতে বাতিটি আসলে জ্বলবে। তো একটি সরবরাহ লাইন আমি তার দিয়ে আঁকিয়ে দিই। মনে করো এইখান থেকে সরবরাহ লাইন আসছে, দুইটা তার বাতির সাথে এইভাবে দিয়ে দিলে, এই যে দুইটা তার। তো এই সরবরাহ লাইনের যে ভোল্টেজ সেটি দেওয়া আছে কত, 220
20 ভোল্ট। এই যে এবার দেখো এই অঙ্কের সিনারিওটা তোমার মাথার ভিতরে সেট হয়ে গেল খুব সহজে। তো আবার পড়ি, একটু দেরি হলেও খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি। 100 ওয়াটের একটি বাতি, 100 ওয়াটের একটি বাতি 220 ভোল্ট সরবরাহ লাইন হতে, এই যে 220 ভোল্ট সরবরাহ লাইন হতে কারেন্ট নেয় এবং 2 ঘন্টা ধরে জ্বলে। তাহলে এই বাতিটা 2 ঘন্টা ধরে জ্বলে, তাহলে এখানে আমরা লিখে দিলাম 2 ঘন্টা, ঘন্টার ইংরেজি কি আওয়ার, তো সংক্ষেপে আমি এইচ দিয়ে দিলাম যে বাতিটি 2 ঘন্টা জ্বলে, প্রথম অক্ষর আওয়ারের এস সেজন্য। তো 2 ঘন্টা ধরে জ্বলে, বাতিটি কতটুকু শক্তি বা এনার্জি ব্যয় করে, অর্থাৎ এই বাতিটা 100 ওয়াটের বাতিটি 2 ঘন্টা ধরে জ্বললে কতটুকু এনার্জি ব্যয় করে বা শক্তি ব্যয় করে সেটি আমাদের বের করতে হবে। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটি। তাহলে এই প্রশ্ন সমাধান করার জন্য আমরা চলে যাই। তো আমি এখানে লিখে দিচ্ছি সমাধান, আমরা সমাধান প্রসেসে চলে যাচ্ছি, মনোযোগ দাও। সমাধান, তো বরাবরের ন্যায় আমরা এই অঙ্ক থেকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো ডান সাইডে দেওয়া আছে বলে তুলে নেব, যাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয়। এই কাজটি অবশ্যই সবাই করবে, অলসতা করবে না। এখানে দেওয়া আছে কত ভোল্টেজের মান, সর্বোচ্চ লাইনের ভোল্টেজ ভি সমান 220 ভোল্ট, এবং এই লাইটের যে পাওয়ার সেটি কত দেওয়া আছে, পি সমান 100 ওয়াট লিখে দিলাম। এটি কয় ঘন্টা ধরে চলে, 2 ঘন্টা ধরে। তাই এই যে সময়ের ইংরেজি নাম হচ্ছে টাইম, তাই এইটির প্রতীক হবে টি। কয় ঘন্টা চলে, 2 ঘন্টা, তাই এই যে এখানে 2 দিয়ে দিলাম এস। তাহলে মূল প্রশ্ন কি আমাদের বের করতে হবে, বাতিটি কতটুকু শক্তি বা এনার্জি ব্যয় করে, অর্থাৎ শক্তি বা এনার্জি বের করতে হবে। আমরা জানি এনার্জি এর ইংরেজি প্রথম অক্ষর হচ্ছে ই, অর্থাৎ আমাকে ই এর মান বের করতে হবে। অনেক ক্ষেত্রে ই না হয়ে সেটি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তো মূল বিষয় একই, তুমি ইও ব্যবহার করতে পারো, ডাব্লিউ ব্যবহার করতে পারো, কেননা এনার্জি মানে শক্তি, ডাব্লিউ দ্বারা ওয়ার্ক বোঝায়, সেটা হচ্ছে কাজ। এই ক্ষেত্রে শক্তি এবং কাজের এককটা প্রায় সেম, তাই দুটার যে কোনো একটা দিয়ে তুমি সূত্রে প্রয়োগ করতে পারবা। তো বিষয় না, একটু ভালোভাবে খেয়াল করো, আমরা ই এর মান বা ডাব্লিউ এর মান আগে বের করে নিই, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো যেহেতু আমরা এনার্জির সূত্র মুখস্থ জানি, তাই আমরা অবশ্যই লিখবো আমরা জানি, এই কথা ব্যবহার করে। আমরা জানি, আমরা কি জানি, আমরা ই সমান জানি পি টি। ভালোভাবে খেয়াল করো, পাওয়ারকে যদি সময়ের সাথে গুণ দেওয়া যায় তাহলেই এনার্জি বা শক্তি পেয়ে যায়। অনেক ক্ষেত্রে এখানে ই না লিখে তোমাদের বইতে দেখবে ডাব্লিউ লেখা আছে, দেওয়া যায়, কোনো ভুল হবে না। তবে এখানে ডাব্লিউ থাকলে সেটি এনার্জি হবে, কিন্তু কোনো সংখ্যার পরে যদি ডাব্লিউ থাকে সেটা হবে ওয়াট, এটা মনে রাখতে হবে, এটা মিশিয়ে ফেলো না যেন। দেখো এখানে পি সমান লেখা আছে 100 ওয়াট, এটি সংখ্যার পরে ডাব্লিউ থাকলে হবে ওয়াট, কিন্তু এইভাবে সূত্রে যদি সমানের আগে ডাব্লিউ থাকে সেটি হবে শক্তি বা এনার্জির প্রতীক, বিষয়টি খেয়াল করবে। তো এই যে এনার্জির সূত্র লিখে ফেলেছি, এখন আমরা দেখো পি আর টি এর মান বসিয়ে দেবো। পি এর মান এখানে কত আছে দেখো, দেওয়া আছে 100, এই যে দিয়ে দিলাম 100, আর টি এর মান কত দেওয়া আছে 2 ঘন্টা, এখানে 2 বসিয়ে দিলাম। তো অনেক সময় মনে করবে যে এনার্জি বের করার ক্ষেত্রে আমরা অলওয়েজ ঘন্টা হিসেবেই মান বসিয়ে দেব, কখনো মিনিটে বা সেকেন্ডে রাখা যাবে না, এটি খেয়াল রাখবে। কিন্তু তোমরা হয়তো এসএসসি লেভেলে যারা সায়েন্সে ছিলে তারা ভাবছে যে আমরা তো সময় সবসময় সেকেন্ডে ব্যবহার করতাম না, যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইউনিট হিসেবে অবশ্যই ঘন্টার হিসাবটা আসে, তাই অবশ্যই আমাকে অলওয়েজ সময়কে ঘন্টা হিসেবে রাখতে হবে, এটি খেয়াল রাখবে। তো দেখো বেশি কথা না বলে অঙ্কর দিকে যাই। 100কে যদি 2 দ্বারা গুণ করি কত হবে, 200। তো ভালোভাবে খেয়াল করো, এখানে যেটি বসিয়েছিল 100 সেটি হচ্ছে 100 ওয়াট, তাই এই যে ওয়াট একক পাশে বসলো, আর এখানে 2 এটি কি ছিল ঘন্টা, এরকম কি ছিল আওয়ার এইচ, তাই এইচটাও 2টা একক পাশাপাশি গুণ সম্পর্কে বসে যাবে। যেহেতু পি আর টি গুণ, পি আর টি এর মান গুণ করেছো, একক ও গুণ আকারে পাশে বসে গেল, তাহলে এই যে হয়ে গেল ডাব্লিউ সমান 200 ওয়াট আওয়ার। তো এটি কিন্তু এক ধরনের এনার্জি, আমরা অলরেডি বের করে ফেলছি এনার্জি, কিন্তু তুমি যদি এই ব্যবহৃত এনার্জি ইউনিটে বের করতে চাও তাহলে জাস্ট ইউনিট কাকে বলা হয় ওটি মনে করে দেখো, যে কিলো ওয়াট আওয়ার এই জিনিসটাকে ইউনিট বলা হয়, ইউনিট। তোমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করো সেগুলো ইউনিট হিসেবে আসে, কত ইউনিট বিদ্যুৎ বিল পড়েছে দেখো, এই যে এটি হচ্ছে তার প্রতীক। তো এখানে ইউনিট আনতে হবে, অর্থাৎ এখানে কে আনলেই আমাদের ইউনিট হয়ে যাবে। তো কিভাবে সেটি করবে দেখো বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 200, আর এখানে কে নিয়ে চলে আসলাম কিলোওয়াট আওয়ার, কিন্তু শুধু শুধু তার কে দিয়ে দিলে হবে না, ভুল হবে। কে এর মান কত মনে আছে তো, কে হচ্ছে কিলো, কে মানে হচ্ছে কিলো, এই কে এর মান হচ্ছে 1000, মনে আছে কি সবার, উপসর্গ 1000। তাহলে দেখো এই 200-এর সাথে কে পাশাপাশি বসেছে মানে গুণ সম্পর্কে বসেছে, তাহলে উপরে যদি আমি কে 1000 নিই তাহলে নিচেও আমাকে কে নিতে হবে, তাহলে নিচে কে নিতে হবে মানে কি 1000 কে নেব, মানে কে এর মানে 1000। তাহলে কি হচ্ছে, এই কে যার মানে 1000 আর এই 1000 কাটাকাটি করলে শোধ হয়ে যায়, অর্থাৎ লবেও আমরা 1000 নিয়েছি, হরেও 1000 নিয়েছি।
তাহলে বিষয় না, আমি এখানে কিলোওয়াট আওয়ারও পেয়ে গেলাম, আর এটিকে ভাগ দিয়ে দিব, স্বাভাবিক বিষয়, তাহলে আমাদের হয়ে গেল। তো ডাব্লিউ সমান এই 200কে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে 0.2, আর এখানে যে এককটি সেটি বসে যাবে কিলোওয়াট আওয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের যে বাতিটির শক্তি বা এনার্জি এই পরিমাণটায় ব্যয় হয়েছে, এটি অ্যান্সার। তোমরা এটিকে অ্যান্সার দিয়ে দিবে। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। যদিও এটি ছোট ম্যাথ ছিল, কিন্তু বর্ণনা দিতে গিয়ে আমি অনেক বড় করে ফেলেছি ভিডিওটি, কিন্তু মনোযোগ সহকারে বুঝতে পারলে তোমরা লাভবান হবে, এটি হচ্ছে মূল কথা। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।